গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো পরিত্যক্ত বাড়ি। সবাই একে ডাকত মৃত্যু বাড়ি নামে। দিনের বেলা বাড়িটা সাধারণ লাগলেও রাত নামলেই জানালা দিয়ে অদ্ভুত আলো দেখা যেত। কেউই সাহস করে ভেতরে ঢুকত না। রাশেদ নামের এক তরুণ এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। এক রাতে সে বন্ধুর সাথে বাজি ধরে ঠিক করল একা একা সেই বাড়িতে যাবে। রাত 12টার সময় টর্চ হাতে সে বাড়ির সামনে দাঁড়ালো। দরজাটা নিজে থেকেই কড়কড় শব্দ করে খুলে গেল। ঠান্ডা বাতাসে টর্চের আলো কাঁপতে লাগল। ভেতরে ঢুকতেই সে দেখল দেয়ালে পুরনো ছবিগুলো নড়ে উঠছে। হঠাৎ পেছন থেকে শোনা গেল কারো ফিসফিসানি, ফিরে যাও। রাশেদ ভয় পেলেও সামনে এগোতে থাকল। দোতলায় উঠতেই মেঝেতে লাল রঙের ভেজা পায়ের ছাপ দেখা গেল, যেন কেউ সদ্য হেঁটে গেছে। একটা ঘরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল। ঘরের মাঝখানে বসেছিল সাদা শাড়ি পরা এক নারী। মুখ দেখা যাচ্ছিল না। চোখ দুটো ছিল পুরো কালো, মুখে রক্তের দাগ। নারীর কণ্ঠে বলল, এই বাড়ি ছাড়ার সময় অনেক আগেই শেষ। হঠাৎ রাশেদের গলা শুকিয়ে গেল, শরীর নড়াতে পারল না। টর্চ নিভে গেল, চারপাশ অন্ধকার। পরদিন সকালে গ্রামবাসী বাড়ির সামনে রাশেদের টর্চ পেল, কিন্তু রাশেদ আর কখনো ফিরে আসেনি। আজও রাত হলে সেই বাড়ি থেকে ফিসফিস শব্দ ভেসে আসে, নতুন কাউকে ডাকার জন্য।